হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6 এর চ্যাপ্টার নাম্বার 12 তিনটি সংখ্যার গসাগু ও লসাগু এই চ্যাপ্টারে নিজে করি 12.2 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নিজে করি 12.2 এর প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। এবার বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার করে বাজবে হিসেব করি। তাহলে আমাদের এখানে বলে দিয়েছি যে প্রত্যেকটা ঘন্টার ইন্টারভাল অর্থাৎ কতক্ষণ অন্তর অন্তর বাজে। তাহলে আমাদের বলে দিয়েছে 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট, 4টে ঘন্টা বলে দিয়েছে। এবার আমাদের প্রথম কাজ কি হবে, যে প্রত্যেকটা ঘন্টা বলে দিয়েছে, ঘন্টা মিনিট বলে দিয়েছে, এগুলোকে আমাদেরকে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে সব থেকে প্রথমে আমরা এখানে লিখবো 45 মিনিট, 45 মিনিট, ঠিক আছে, কমা 1 ঘন্টা সমান কত হবে 60 মিনিট। এইবার নেক্সট কি বলেছে, 1 ঘন্টা 15 মিনিট, কমা 1 ঘন্টা, খ লিখে দিচ্ছি, 1 ঘন্টা 15 মিনিট। তাহলে সমান কি হবে বলো, 1 ঘন্টা মানে 60 মিনিট যুক্ত 15 মিনিট, তাহলে সমান 60 যুক্ত 15 মিনিট সমান 75 মিনিট। তাহলে এটা বেড়ে গেল আমাদের। আর লাস্ট কি বলেছে, 1 ঘন্টা 30 মিনিট। তাহলে এখানে লিখে দিই, এবং 1 ঘন্টা 30 মিনিট, 30 মিনিট, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা 30 মিনিট সমান কি হবে, 1 ঘন্টা মানে কি 60 মিনিট যুক্ত 30 মিনিট, তাহলে সমান এখানে 60 যুক্ত 30 মিনিট সমান 37 যোগ করে কত হয়, সমান 90 মিনিট। তাহলে দেখো প্রত্যেকটাকে আমরা কি করলাম, মিনিটে কনভার্ট করলাম। এবার আমাদের কি চেয়েছে দেখো, যে বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে একসাথে বাজবে। তাহলে এইটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে 45, 60, 75 আর 90, এই 4টে সংখ্যার লসাগু বের করতে হবে। লসাগু যেটা উত্তর হবে সেটাই হবে আমাদের নির্ণেয় সময়, অর্থাৎ সেই সময় পরে আবার ঘন্টাগুলি একসাথে বাজবে। তাহলে আমাদের কাজ কি হবে, 45, 60, 75 আর 90 এই 4টে সংখ্যার লসাগু বের করা। তাহলে আমরা এখানে বের করি 45, 60, 75, 90, ঠিক আছে। তাহলে 45, 60, 75, 90 লসাগু করতে হবে। তাহলে আমরা সব থেকে প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারি। মিনিমাম দুটো সংখ্যা যেন ভাগ যায়, লসাগুর নিয়ম হচ্ছে এটা, মিনিমাম যেন দুটো সংখ্যা ভাগ যায়। তাহলে দেখো 2 দিয়ে 45কে ভাগ যায় না, 75কে ভাগ যায় না, ভাগ মিলে না, কিন্তু 60 আর 90কে ভাগ মিলে যায়। তাহলে আমরা 2 দিয়ে চালাতে পারি কাজ এখানে। তাহলে সব থেকে ছোট দিয়ে শুরু করছি। তাহলে 45 যেহেতু ভাগ যায় না, সেহেতু অ্যাজ ইট ইজ নেমে গেল এখানে 45, আর 60কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 30, 75 ভাগ যায় না, সেই জন্য 75 নেমে গেল অ্যাজ ইট ইজ, আর এখানে 45 দুগুণে 90, ঠিক আছে। তাহলে দেখো আর 2 দিয়ে আমরা করতে পারবো না, কারণ এখানে দেখো শুধুমাত্র 30 2 দিয়ে পুরোপুরি মিলে যায়, বাকি 45, 75 আর 45 এগুলো মেলে না। তাহলে এবার আমরা কি কাকে কাকে কাজে লাগাবো, 3কে কাজে লাগাবো, ঠিক আছে। তাহলে 3 দিয়ে করবো, 3 15 45, 3 10 30, 3 25 75, আবার 3 15 45। তাহলে দেখো 15 15 আছে, 3 দিয়ে আবার যাই, তাহলে 3 দিয়ে 3 পাশে 15, 10টা নেমে গেল অ্যাজ ইট ইজ, কারণ 3 দিয়ে ভাগ যায় না, 25টাও নেমে গেল অ্যাজ ইট ইজ, আবার 3 পাশে 15। তাহলে দেখো আর 3 দিয়ে যায় না আমাদের এখানে। এবার আমাদেরকে কাকে আনতে হবে, 5কে আনতে হবে। তাহলে 5 দিয়ে যদি আমরা করি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 একে 5। আর দেখো কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে আমাদের লসাগু কি হবে, নির্ণয় লসাগু প্রত্যেকটা গুণ হবে সাইডে যতগুলো আছে। তাহলে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 1 গুণিত 2 গুণিত 5 গুণিত 1, একগুলো গণিত না বললেও হবে, কারণ বলা হচ্ছে না বলবে তাই। তাহলে নির্ণয় লসাগু সময় কি হবে, তাহলে আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় লসাগু সমান কি হবে, সমান 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5
এটাকে লিখে নিই 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 2 গুণিত 5, এক গুণিত একটা লিখছি না, ঠিক আছে? 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 5। তাহলে আমরা এখানে গুণ করলে কি পাচ্ছি দেখো, 3 দুগুণে 6, 3 6 18, 5 18 90, 90 দুগুণে 180, 180 গুণিত 5 মানে 900 হবে, এটা 900। তাহলে আমাদের 45 মিনিট, 60 মিনিট, 75 মিনিট আর 90 মিনিটের লসাগু কি হচ্ছে 900। 900টা কি হবে, একক মিনিটে হবে, কারণ প্রত্যেকটা আমরা মিনিটে নিয়েছি। তাহলে 900 মিনিট পরে আবার ঘন্টাগুলি একসাথে বাজবে। তাহলে আমরা এখানে লিখবো অতএব ঘন্টাগুলি আবার বাজবে, বা লিখবে বাজবে 900 মিনিট। 900 মিনিট মানে কত ঘন্টা, 900কে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 900কে 60 দিয়ে ভাগ করলে হয় আমাদের 15, ঠিক আছে? তাহলে 900 মিনিট বা 15 ঘন্টা পর আবার একসাথে বাজবে। তাহলে 15 ঘন্টা পর যদি আবার বাজে তাহলে তখন কটা হবে, তাহলে অর্থাৎ বেলা 12টায় একসাথে বাজলে আবার 12টা প্লাস 15 ঘন্টা, অর্থাৎ বেলা 12টার সঙ্গে 15 ঘন্টায় যোগ করলে কত হয় দেখো, বেলা 12টার সঙ্গে যদি 12 ঘন্টা যোগ করি তাহলে রাত 12টা হয়, মাঝরাত, এবং তার সঙ্গে আরো 3 ঘন্টা যোগ করতে হবে অর্থাৎ রাত 3টে। তাহলে অর্থাৎ বেলা 12টায় একসাথে বাজলে আবার 12টা প্লাস 15 ঘন্টা অর্থাৎ রাত 3টেই একসাথে বাজবে, ঠিক আছে? তাহলে রাত 3টেতে আবার একসাথে ঘন্টাগুলি বাজবে। এইবার কি বলেছে দেখো, যে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে। এবার বলেছে প্রথম ঘন্টা যেটা সেটা 45 মিনিট অন্তর অন্তর বাজে, দ্বিতীয় ঘন্টা যেটা সেটা 60 মিনিট অন্তর অন্তর বাজে, তৃতীয় ঘন্টাটা 75 মিনিট আর চতুর্থ ঘন্টাটা 90 মিনিট অন্তর অন্তর বাজে। তাহলে এই যে 15 ঘন্টা পার করবে, সবগুলো একসাথে বাজার জন্য যে 15 ঘন্টা পার করতে হবে, সেই 15 ঘন্টার মধ্যে এই যে প্রত্যেকটা ঘন্টা কতবার করে বাজবে। তাহলে প্রথম ঘন্টা কতবার বাজবে দেখো, তাহলে এখানে লিখবো অতএব প্রথম ঘন্টা বাজবে সমান কি হবে দেখো, 900 মিনিট আর এখানে কত বলেছে 45 মিনিট, তাহলে প্রথম ঘন্টা বাজবে সমান 900 বাই 45 বার সমান কত হবে 20 বার। তাহলে প্রথম ঘন্টা বাজছে 20 বার। এবার নেক্সট আমরা কি দেখবো, দ্বিতীয় ঘন্টা। তাহলে দ্বিতীয় ঘন্টা বাজবে সমান কি হবে 900 বাই কত, দ্বিতীয় ঘন্টা 60 মিনিট অন্তর অন্তর বাজে, তাহলে 900 বাই 60 বার, ঠিক আছে? তাহলে 15 বার, 6 15 90, তাহলে 15 বার। তাহলে দ্বিতীয় ঘন্টা বাজবে 15 বার। 3 নম্বর ঘন্টা বাজবে, তাহলে তৃতীয় ঘন্টা বাজবে কতবার সমান 900 বাই, এখানে দেখো 75 বলেছে, তাহলে 900 বাই 75 বার। 900 বাই 75 করলে কত হয়, একটু কাটাকাটি করে নিই,
5 1 5 5 15 75 5 18 90 180 হচ্ছে এটা। 3 দিয়ে 3 5 15 3 6 18 5 12 60, তাহলে সমান 12 বার। 3 নম্বর ঘন্টাটি বাজবে 12 বার, আর 4 নম্বর ঘন্টাটি বাজবে চতুর্থ ঘন্টাটি বাজবে সমান 900 বাই, দেখো এখানে কত বলেছে 90 মিনিট, তাহলে 900 বাই 90 বার, তাহলে 900 কে 90 দিয়ে ভাগ করলে কত হয় সমান 10 বার। তাহলে আমরা এখানে কতক্ষণ পর একসাথে বাজবে সেটাও বের করলাম, রাত 3টেই একসাথে বাজবে। আর প্রথম ঘন্টাটি কতবার বাজবে 20 বার, দ্বিতীয় ঘন্টাটি কতবার বাজবে 15 বার, তৃতীয় ঘন্টাটি কতবার বাজবে 12 বার, আর চতুর্থ ঘন্টাটি কতবার বাজবে 10 বার। তাহলে এগুলো আমরা বের করে নিলাম। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, হিসেব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 20 ও 35 দিয়ে বিভাজ্য। তাহলে এটা সহজ, এখানে আমাদের 12 15 20 আর 35 এর লসাগু বের করতে হবে সব থেকে প্রথমে। তাহলে লসাগুটা বের করি, 12 15 20 35, তাহলে 12 15 20 আর 35 এর লসাগু বের করবো আমরা। তাহলে আমরা 2 দিয়ে করবো সব থেকে প্রথমে, তাহলে 6 দুগুণে 12, 15 ভাগ যায় না, 15টা অ্যাজ ইট ইজ, 10 দুগুণে 20, 35টা অ্যাজ ইট ইজ নেমে গেল। তাহলে দেখো 6 আর 10 আছে, তাহলে এখন আমরা 2 দিয়ে করতে পারি, তাহলে 2 3 দুগুণে 6, 15টা অ্যাজ ইট ইজ নেমে গেল, 5 দুগুণে 10 35। এবার দেখো আর 2 দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা এবার 3 নিয়ে আসবো, তাহলে 3 দিয়ে 3 একে 3, 3 5 15, 5টা নেমে গেল অ্যাজ ইট ইজ, 35টাও অ্যাজ ইট ইজ নেমে গেল। তাহলে এবার 3 দিয়েও হচ্ছে না, এবার আমাদেরকে 5 আনতে হবে, তাহলে 5 দিয়ে 1, 5 একে 5, 5 একে 5, 5 সাথে 35। তাহলে আমাদের সিঁড়ি ভাঙাটা হলো। এবার লসাগু বের করবো আমরা, অতএব নির্ণয় লসাগু বা শুধু লসাগু, লসাগু সমান কি হবে 2 গণিত 2 গণিত 3 গণিত 5 গণিত 7, এক গণিতগুলো লিখলাম না, তাহলে 2 গণিত 2 গণিত 3 গণিত 5 গণিত 7, তাহলে 2 গণিত 2 গণিত 3 গণিত 5 গণিত 7, তাহলে গুণ করলে কি হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, আর 6 7 42, অর্থাৎ 420। তাহলে 420 হলো আমাদের লসাগু। এবার দেখো কি বলেছে, যে হিসাব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 20 আর 35 দিয়ে বিভাজ্য। এবার যেই সংখ্যাটা 420 দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যাটা সেই সংখ্যাটা 12 15 20 আর 35 দিয়েও বিভাজ্য হবে। তাহলে আমরা যদি 420 দিয়ে বিভাজ্য কিনা দেখে নিই, তাহলে আমাদের এই 4টে সংখ্যা দিয়ে বিভাজ্য কিনা সেটা চেক করা হবে। তাহলে আমরা এবার কি লিখবো, এখানে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে আমরা ছোটবেলায় কি শিখেছি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, অতএব, বা এখানে লিখতে পারি অতএব না দিয়ে, আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কি, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পেছনে 3টে শূন্য। ছোটবেলায় আমরা পড়েছিলাম এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 1, একের পেছনে 3টে শূন্য, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় 4টে 9, এটাই তোমরা শিখেছিলাম ছোটবেলায়। তো আমরা সেটাই লিখলাম যে আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি 1000 বা একের পেছনে 3টে শূন্য। এবার নেক্সট কাজ আমাদের কি হবে, এই লসাগু যেটা এসছে এই লসাগু দিয়ে 1000কে ভাগ করব। তাহলে ভাগটা করি, 420 ভাজিত 1000, ঠিক আছে। তাহলে 420 একে 420, 420 দুগুণে কত হয় 840, আর 3 4 12, 1200 হয়ে যাবে, 1200 বেশি হবে, তাহলে আমরা এখানে ভাগ করতে পারবো না। তাহলে 420 গুণিত 2 সমান কত হচ্ছে 840। তাহলে আমাদের ভাগশেষটা কি থাকছে দেখো 0 6 1, তাহলে 160 হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে ভাগশেষ হচ্ছে আমাদের 160। তার মানে যদি 1000 থেকে আমরা 160 বিয়োগ করে দিই, বা 1000 থেকে যদি 160 কমিয়ে দিই, তাহলে সেই সংখ্যাটা আমাদের 420 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ 1000 থেকে যদি আমরা 160 বাদ দিই তাহলে কত থাকবে 900, আর এদিকে থাকছে
চল্লিশ, মানে 840 হবে এখানে যেটা আছে 840 যদি হয় তাহলে সেটা কিন্তু 420 দিয়ে বিভাজ্য হবে। কিন্তু 840 তো তিনটে অঙ্কের সংখ্যা, একটা দুটো তিনটে অঙ্কের, কিন্তু আমাদের চেয়েছে কি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো যে এইগুলো লিখবো 12, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য, 12, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কি বলো? 840 সমান কি 1000 মাইনাস 160। তাহলে 1000 থেকে 160 বিয়োগ করলে কত হয়? 840। তাহলে 12, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 840। এবার কি বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। তাহলে 840-এর সঙ্গে যদি আমরা 420 যোগ করে দিই তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাবো। তাহলে অতএব 12, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কি হবে? 840-এর সঙ্গে আমরা কি করব? কাকে যোগ করব? 420 যোগ করে দেবো। তাহলে 840-এ 420 যোগ করলে কত হয়? 0, 4 আর 2 6 আর 8 আছে 12, তাহলে 1260। আর এটাই হবে আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেল। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তাহলে আমরা সব থেকে প্রথমে কি করবো? 16, 24, 30 আর 36-এর লসাগু বের করবো। তাহলে এখানে লিখে নিই 16, 24, 30, 36। তাহলে 2 দিয়ে দেখি 8, 12, 15, 18। তাহলে আবার 2 দিয়ে 4, 6, 15, 9। এখনো 2 দিয়ে যায় 4 আর 6, তাহলে 2, 3, 15, 9 আর যায় না। তাহলে এবার 3 দিয়ে 2, 3 একে 3, 3 5-এ 15, 3 3-এ 9। তাহলে দেখো আর কিছু যাচ্ছে না। তাহলে আমাদের লসাগু কি হবে? তাহলে অতএব লসাগু সমান কি হবে? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 3। ঠিক আছে, তাহলে 3টে 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 3। তাহলে গুণিত 2 গুণিত 5 গুণিত 3। তাহলে সমান কি হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8-এ 24, 24 দুগুণে 48, 5 গুণিত 48 মানে 5 8-এ 40, শূন্য হাতে 4, 5 আর 20 আছে 24, 240। তাহলে 240 গুণিত 3, 3 24 72 মানে 720। তাহলে আমাদের লসাগু কি হলো? 720। এবার কি বলেছে দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা চাইছে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আমরা জানি, এখানে লিখে নিই। আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কি? 5টা 9। এটা শিখেছি আমরা ছোটবেলায়, 99,999। নেক্সট কাজ আমাদের কি হবে? 720 দিয়ে 99,999-কে ভাগ করবো আমরা। তাহলে এবার আমরা কি করব? 720 দিয়ে 99,999-কে ভাগ করব। ঠিক আছে, তাহলে 720 একে 720, কত থাকছে দেখো? 9 নেমে গেল, 7 2, তাহলে 2 7 9, 2 শূন্য 80 যাচ্ছে না, তাহলে একটা 9 নামিয়ে নিলাম, তাহলে 2799। তাহলে 3 7 21, 4 7 28 বেশি হয়ে যাবে। তাহলে 3 দিয়ে দেখি 3 0 0
ঠিক আছে, আর 3 দুগুণে 6 আর 3 সাথে 21, 9 নেমে গেল এখানে, 6 আর 3 এ 9, 6 639, তাহলে আরেকটা 9 আমি দিই, তাহলে 6399, তাহলে 7 9 63, তো 9 দিয়ে খুলে বেশি হয়ে যাবে, 8 দিয়ে দেখি কত হচ্ছে এটা, 8 0 0, 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 8 56 রেখে 57, তাহলে 9 নেমে গেল, 6 আর 3 এ 9, 7 আর 7 14, 6 13, আর এখানে দেখো হচ্ছে, তাহলে আমাদের ভাগশেষ কি থাকছে 639, তাহলে আমরা 99,999 থেকে যদি 639 বিয়োগ দিয়ে দিই তাহলে সেটা 720 দিয়ে ভাগ যাবে। আর 720 যেহেতু 16, 24, 30 আর 36-এর লসাগু, সেই জন্য 720 দিয়ে ভাগ যাওয়া মানেই হচ্ছে 16, 24, 30 আর 36 দিয়ে ভাগ যাওয়া। তাহলে আমাদের যেটা ভাগ যাবে সেটা কি হবে, তাহলে অতএব 16, 24, 30 ও 36 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা কি হবে, সমান 99,999 মাইনাস 639, 6 3 9, তাহলে 99,999 থেকে 639 বিয়োগ করলে কত হয়, 0, 3 9 থেকে 3 বিয়োগ করলে হয় 6, আর 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3, আর এখানে দেখো দুটো 9 থেকে যাবে, তাহলে 99,360। কিন্তু এটাকে আমাদের চেয়েছে, আমাদের চাইনি এটা, আমাদের চেয়েছে কি যে 99,360 যদি সংখ্যাটা থাকে তাহলে প্রত্যেকটা দিয়ে ভাগ চলে যাবে এবং ভাগটা মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু এখানে চেয়েছে দেখো প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তাহলে এই সংখ্যাটা যদি আমরা রাখি 99,360 যদি আমরা রাখি তাহলে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না। 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, মিলে যাবে। 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, মিলে যাবে। 30-এ ভাগ করলেও মিলে যাবে, 36-এ ভাগ করলেও মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু আমাদের এখানে চেয়েছে 10 ভাগশেষ থাকতে হবে। তাহলে 10 ভাগশেষ যদি আমরা রাখতে চাই তাহলে এই সংখ্যাটার সঙ্গে আমাদেরকে 10 যোগ করতে হবে, তবে প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা ভাগ করি তাহলে 10 ভাগশেষ থাকবে, 10 এক্সট্রা হবে তবেই না। তাহলে অতএব নির্ণেয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কি হবে, 99,360 যুক্ত 10 সমান কি হবে, 99,370, আর এটাই হবে আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেল। ক্লাসিক্সের নিচে করি 12.2 এখানেই শেষ হলো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।